আমরা যখন কোনো বই পড়ি আমরা কেবল তার শব্দগুলো দেখি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই শব্দগুলোর আড়ালে লেখক কি লুকিয়ে রেখেছেন? প্রতিটি কালজয়ী গল্পের পেছনে থাকে একটি নিষিদ্ধ অধ্যায়, যা হয়তো পাঠকদের সামনে কখনো আসেনি। আজ আমাদের চ্যানেলের এই এক্সক্লুসিভ পর্বে আমরা তেমনই একটি গল্প শুনব এবং উন্মোচন করব তার পেছনের সেই হাড় হিম করা সত্য, যাকে আমরা বলছি দ্য হিডেন চ্যাপ্টার। আজকের গল্পটি একটি পুরনো লাইব্রেরি এবং একটি ধুলোবালি মাখা ডায়েরি নিয়ে, যে ডায়েরির প্রতিটি পাতায় লেখা আছে এমন কিছু কথা যা হয়তো কখনো লেখা উচিত ছিল না। তৈরি তো আপনারা? তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। শহরের একদম শেষ প্রান্তে, যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো অট্টালিকা। একসময় এটি ছিল শহরের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি, কিন্তু আজ সেখানে কেবল ধুলো আর মাকড়সার জাল। আমাদের গল্পের নায়ক আরিয়ান একজন শৌখিন সংগ্রাহক। পুরনো জিনিসের খোঁজে সে একদিন ঢুকে পড়ল সেই অভিশপ্ত লাইব্রেরিতে। চারপাশে হাজার হাজার বই, কিন্তু আরিয়ানের নজর কাড়ল একদম কোণায় পড়ে থাকা একটি চামড়ায় বাঁধানো কালো ডায়েরি। ডায়েরিটি হাতে নিতেই আরিয়ানের মনে হলো এক অদ্ভুত শিহরণ। সে জানত না এই ডায়েরিটি খোলার মাধ্যমে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে। ডায়েরির প্রথম পাতায় রক্তবর্ণের কালিতে লেখা ছিল, সব গল্প শেষ হয় না, কিছু গল্প আমাদের তাড়া করে বেড়ায়। রাত যত গভীর হচ্ছিল, আরিয়ান ততই ডায়েরির ভেতরে ডুবে যাচ্ছিল। ডায়েরিটি ছিল একটি তরুণীর, যে নিখোঁজ হয়ে গিয়েছিল আজ থেকে 50 বছর আগে। ডায়েরির পাতায় সে লিখেছিল, সে অনুভব করতে পারে তার ঘরের ভেতর কেউ একজন দাঁড়িয়ে থাকে, কেউ একজন তাকে প্রতিনিয়ত দেখছে। হঠাৎ আরিয়ান শুনতে পেল তার নিজের ঘরের বাইরেও কারোর পায়ের শব্দ, ধপ ধপ ধপ। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা থামল না। আরিয়ান যখন ডায়েরির পরবর্তী পাতা উল্টালো, সেখানে যা লেখা ছিল তা দেখে তার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ডায়েরিতে লেখা, তুমি এখন যে পাতাটি পড়ছ, আমি ঠিক তোমার পেছনেই দাঁড়িয়ে আছি। আরিয়ান সাহস করে পেছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই, শুধু জানালার পর্দাটা বাতাসের ঝাপটায় উড়ছে। কিন্তু ডায়েরির পাতায় হঠাৎ করে নতুন লেখা ফুটে উঠতে লাগল, যেন কেউ অদৃশ্য হাতে লিখছে, দ্য হিডেন চ্যাপ্টার এখনও শেষ হয়নি। এখন প্রশ্ন হলো, এই গল্পটি কি কেবল কল্পনা? এখানেই শুরু হচ্ছে আমাদের আজকের আসল রহস্য। গবেষণায় দেখা গেছে ওই লাইব্রেরিটি সত্যি একসময় পুড়ে গিয়েছিল এবং সেখানে একজন তরুণী নিখোঁজ হয়েছিলেন। লেখকের মূল পাণ্ডুলিপিতে একটি অতিরিক্ত অধ্যায় ছিল, যা প্রকাশকরা ছেপে বের করতে রাজি হননি। সেই হিডেন চ্যাপ্টারে বলা হয়েছিল, এই ডায়েরিটি আসলে কোনো সাধারণ ডায়েরি নয়, এটি একটি পোর্টাল বা দরজা। অনেকে বিশ্বাস করেন, যারা এই ডায়েরিটি শেষ পর্যন্ত পড়ে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। লেখক নিজে এই গল্পটি শেষ করার 3 দিন পর নিখোঁজ হয়ে যান। তার ঘরে কেবল পাওয়া গিয়েছিল সেই কালো ডায়েরিটি, যার শেষ পাতায় লেখা ছিল, পরবর্তী পাঠক কি আপনি? সাহিত্য আমাদের কেবল বিনোদন দেয় না, মাঝে মাঝে আমাদের এমন এক জগতের আয়না দেখায় যা আমরা সচরাচর দেখতে চাই না। আজকের এই হিডেন চ্যাপ্টার আপনাদের কেমন লাগলো? আপনি কি বিশ্বাস করেন এই অলৌকিক রহস্যে, নাকি এটি কেবল একজন লেখকের নিপুণ কল্পনা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি কি চান আমরা এই সিরিজের পরবর্তী অংশ নিয়ে আসি? আমাদের এই রহস্যময় যাত্রায় সঙ্গী হতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, প্রতিটি বইয়ের আড়ালে একটি গল্প থাকে, আর প্রতিটি গল্পের আড়ালে থাকে একটি রহস্য। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো না বলা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর বইয়ের পাতার রহস্যে নিজেকে হারিয়ে ফেলুন। ধন্যবাদ।